সাত করে সিনেমা দেখতে এসেছিলেন প্রতারকেরা, কিন্তু সেই সিনেমায় বিপদ হয়ে দাঁড়ালো। 1.5 কোটি টাকার প্রতারণা করে শিলিগুড়িতে শয়তান সিনেমা দেখতে এসে ধরা পড়লেন অপরাধীরা। তো বন্ধুগণ, সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুব ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে চোর 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 মচায়ে শোর। बचपन में अपने दोस्तों के साथ चोर सिपाही तो खेला होगा। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চুরি করে জেলে। পুরো ঘটনা তোমাদের একটুখানি খুলে বলি, তাই না? তোমরা হয়তো এই ছেলেটাকে অবশ্যই তোমরা চেনো তো ঠিকই এই ছেলেটাকে। ছেলেটার নাম রোহিত বৈদ্য। এই দাদা হচ্ছে আমাদের রোহিত বৈদ্য দাদা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বড় বড় রেস্টুরেন্টে যায়, গার্লফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক করে, প্র্যাঙ্ক ভিডিও করে, লাক্সারি লাইফস্টাইল দেখায়। এই এত লাক্সারি লাইফস্টাইল আসে কোত্থেকে? এত লাক্সারি জিনিস দেখায় কিভাবে? আসল সত্যি ঘটনাটা এখান থেকে প্রমাণিত হইল যে স্ক্যাম করে টাকাগুলো আসতেছে, স্ক্যাম করে টাকাগুলো আসে। তো কিছুদিন আগে মানে কলকাতায় এক নামি দামি মানে কল সেন্টার বলা চলে, কল সেন্টার থেকে স্ক্যাম করছে 1.5 কোটি টাকা। একজন বিদেশি কোনো নাগরিকের কাছ থেকে 1.5 কোটি টাকা ক্রেডিট কার্ডের থ্রুতে স্ক্যাম করা হয়েছে। সেই স্ক্যাম করে তারা চলে আসে শিলিগুড়িতে এসে মাটিগাড়া কোনো একটা থিয়েটারে তারা বই দেখতে আসে, শয়তান বই দেখতে আসছে। এবার হয়তো কোনো পেটিএম বা স্ক্যানার ফ্যানার দিয়ে তারা মনে হয় পেমেন্ট করছে। পেটিএম স্ক্যানার ফ্যানার দিয়ে তারা পেমেন্ট করছে। যেই পেমেন্টটা করছে তো সোশ্যাল মিডিয়াতে এই লাক্সারি লাইফস্টাইল মেনটেন করার জন্য যে স্ক্যাম করা হতো তার একটা দৃষ্টান্ত প্রমাণ আমরা একটুখানি কমেন্ট বক্সে দেখি না? কমেন্ট বক্সটা একটু চেক করি চলো। কিছুজন কমেন্ট করছে, কমেন্টটা একবার তোমাদের শোনাই। গার্লফ্রেন্ডের মুখটা কি ডাকার দরকার ছিল না, কারণ ওকে সবাই চিনে। আর এখন সবার একটাই কথা, ওই মেয়েটা এখন কি করছে? কেন ভাই, ওই মেয়েটা কি করছে তোর জানার কি দরকার আছে? হ্যাঁ, থাক না ওর মতন, তোরা তো জানার কিসের? তারপরে একটা কমেন্ট দেখো, গার্লফ্রেন্ডটাকে কেন পুলিশ ছেড়ে দিল? হেভি স্ট্যাটাস দিত কিন্তু ফুটাই কিন্তু কম ছিল না। কি লিখছে? ফুটাটি কম ছিল না। সি ইজ স্টিল 18। অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সবসময় নিজেকে সতর্ক থাকতে হবে। এই যে বিদেশি নাগরিকের থেকে যে ক্রেডিট কার্ড সংক্রান্ত ডিটেলস নিয়ে তার সাথে যে 1.5 কোটি টাকা স্ক্যাম হয়ে গেল, যে ইনকাম করে তার তো একটা মানে যে মানুষই ইনকাম করুক তার তো একটা নিজের ভিতরে তো একটা ভয় তো ঢুকবেই যে আমার থেকে 1.5 কোটি টাকা স্ক্যাম হয়ে গেল, বা 10টা টাকারই স্ক্যাম হয়ে গেল, অন্য কেউ নিয়ে নিল আমার থেকে অনলাইনের মাধ্যমে। তো সে বিদেশি কোনো নাগরিক হোক কি ভারতীয় কোনো নাগরিক হোক, সবসময় অনলাইন পেমেন্টের ক্ষেত্রে নিজেকে সতর্ক থাকতে হবে। এই স্ক্যাম কিন্তু ব্যাঙের ছাতার মতন চারিদিকে ছড়ায় আছে। শুধু আমাদের যে পশ্চিমবঙ্গ বলে না, ভারতীয় অনেক জায়গায় এরকম স্ক্যামের শিকার অনেকেই হয়েছে। এরকম স্ক্যাম প্রচুর আছে, তো নিজেকে সাবধান থাকতেই হবে। তো বন্ধুরা, আজকের মতন বহুত ভাগ বগে নিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন দাবিয়ে দিবে। চলো দেখা হচ্ছে, বেশি ভাগ বগে ফেলছি আজকে, চলো।